আসসালামু আলাইকুম গাইস, ইটস ইউর টাইম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা আমার বাইকের লুক ট্যুর দিব। সো আমার বাইকে মোটামুটি অনেক কিছু লোডেড করছি, কিন্তু ভাই বাইকটা যাই ইনস্টল করি সব ক্লাসই, মানে হায়ার কোনো মডিফিকেশন না বা এক্সপেন্সিভ কোনো মডিফিকেশন না। বাট আমার পার্সোনালি একটা ট্যুর করতে যা যা লাগে সবই আমার বাইকে ইনস্টল করার চেষ্টা করছি। সো ফার্স্ট অফ অল স্টার্ট করব আমাদের গ্রুপ স্টিকার থেকে, যেখানে টেকের হেড বাইকার্স মাদারীপুর আমাদের ফেসবুক গ্রুপ স্টিকার, অফিসিয়াল স্টিকার। দেন আছে এখানে টিম বাইক বিডির একটি স্টিকার, এই হচ্ছে স্টিকার। আর এখানে একটা আছে হানি ফ্লাইওভারের টোলের স্টিকার। সো এই হচ্ছে ফার্স্ট স্টিকার মডিফিকেশান, আর কোনো স্টিকার নাই। দেন যাব ফ্রন্টে আমার এখানে একটা সিএনডি ডিস্ক, যেটা 320 mm। দেন হচ্ছে এইখানে একটা আরসিবির হোস পাইপ লাগানো আছে, যেটা এবিএসে দুইটা হোস পাইপ লাগে, একটা হচ্ছে এখানে লাগানো, একটা হচ্ছে ভিতরে মোটরে লাগানো করে। এখানে একটা উইংলেট লাগানো আছে, যেটা ফুললি কার্বন ফাইবারে হাইড্রো ড্রিপিং করা। দেন যেহেতু আপনারা জানেন আমি খুব ট্যুর করি, সো স্টক লাইটে হয় না, নিচে আছে প্যাসিফিকের দুইটা লাইট P4 Pro। এই যে গেল হচ্ছে আমার সামনের আউটলুক। দেন এখানে হচ্ছে আমার পার্কিংয়ের ভিতরে আমি দুটো ডিআরএল ইনস্টল করেছি, যেটা ফুললি রিমোট কন্ট্রোল ডিআরএল, যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যেটা আমি ফুললি অ্যাপস কন্ট্রোল ডিআরএল ইউজ করতে পারি এখানে। এখন হচ্ছে আমার বাইকের পিছনের আউটলুক। সো পিছনে একটা ইউজ করছি, ব্যাকলাইট ইউজ করছি, যেটাও রিমোট কন্ট্রোল ব্যাকলাইট, মাল্টি কালার। দেন হচ্ছে ব্যাকটেলটা খুলে ফেলছি, একটা আর সিরিজের ক্লাম ইনস্টল করছি, আর একটা শার্কের মার্ডগার্ড ইউজ করছি। দেন যাব এই সাইডে, এখানে একটা সুইং কাভার আছে, যার জন্য বাইকটি একটু বাল্কি লাগে, দ্যাটস ইট। আর সাইলেন্সারের উপর অনেক মানুষ কাভার লাগায়, বাট আমি কার্বন হাইড্রো ড্রিপিং না, কার্বন ফাইবারের স্টিকার করছি। দেন এখানে ছোটো করে আমার নামে একটু ব্র্যান্ডিং আছে, দ্যাটস ইট। দেন আমার বাইকের মেন আকর্ষণ, যেটা আপনারা বোকাও বলতে পারেন, আবার কেউ কেউ ভালোও বলে, সো হ্যান্ডেল বার পজিশন। জানেন এটা একটা স্পোর্টস বাইক, বাট স্পোর্টস বাইক অনেক মানুষ আমাকে ইনবক্সে মেসেজ, ভাই এটা কি? এটা হচ্ছে এই যে টোটালি গেম চেঞ্জার একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন ফুললি কমফোর্টেবলভাবে রাইড করি। দেন এইখানে হচ্ছে আছে কি আপনাদের বুঝিয়ে দিই, এই যে একটা পাইপ হ্যান্ডেল ইনস্টল করছি, সেম আমাদের গ্রুপের একটা ব্র্যান্ডিং আছে এখানে, যেটা অফিসিয়াল স্টিকার টেক হেড বাইকার্স মাদারীপুর, দ্যাটস ইট। এখানে ডমিনোর একটা সুইচ আছে, যেটা হচ্ছে ফগ লাইটের, দ্যাটস ইট। আর আরসিবির একটা রেপ্লিকা গ্রিপ, যে আপনি অরিজিনাল লাগাইলে যা হবে রেপ্লিকা লাগাইলেও তাই হবে, সো আমি রেপ্লিকাটাই সাজেস্ট করি। দেন ইউজ করছি আরসিবি S1 FL, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই ব্রেকিং সিস্টেমটা। আর এই সাইডে আছে আরসিবি E2 ক্লাচ, যেটা একদম স্মুথলি ক্লাচ আমাকে ফিডব্যাক দেয়, পারফরমেন্স দেয়। আমার পার্সোনাল অপিনিয়ন্স হচ্ছে R15 ক্লাচটা স্লিপার হলে অনেক হার্ড, বাট এটা লাগানোর পরে পুরোই গেম চেঞ্জ হয়ে গেছে গাইস। দেন এখানে একটা মোটো উলফের মোবাইল মাউন্ট আমি ইউজ করছি, যেহেতু জানেন ট্যুর করি, সব রাস্তা তার মুখস্থ থাকে না, এটা নিজের মতো কমফোর্টেবলভাবে আপনি ইউজ করতে পারবেন, যেদিকে ডানে বামে। সো দ্যাটস ইট। আমার বাইকে কিন্তু আর বেশি কিছু মড নাই, একটা ভাইজার লাগানো আছে, ছোটো একটা ভাইজার ক্লিপ। এই হচ্ছে আমার বাইকের মডিফিকেশন, সো লাইট অ্যান্ড সো ক্লাসিক্যাল মডিফিকেশান। সব তো এক কথায় শুনে নিলেন বাইকে যা যা লোডেড আছে। এখন আমরা যাব বাইকের এই সব অ্যাক্সেসরিজ আমার কত টাকা খরচ হয়েছে। গাইস এখন আমার বাইকের সব মডিফিকেশন কস্টের হিসাব আমি আপনাদের বলতেছি। সো আপনারা জানেন সামনে সিএনডি ডিস্ক লাগানো আছে, যেটার দাম পড়ছে হচ্ছে আমার 8,500 টাকা। দেন আমার সামনে দুইটা হোস পাইপ লাগছে, যেটা হচ্ছে আরসিবির, একটা হলো 1600 টাকা করে, দুইটা হচ্ছে 3200 টাকা পড়ছে হোস পাইপ। দেন হচ্ছে ফগ লাইট হচ্ছে 4,500 টাকা। আর এই যে উইংটা দেখতেছেন কার্বন ফাইবার হাইড্রো ড্রিপিং করা, এটার দাম পড়ছে আমার 1200 টাকা। এখন বেশি কম হতে পারে, কিন্তু আমি যা দেখেছি সেটা আপনাদের কাছে বলতেছি। এখন পার্কিংয়ের ভিতরে যে ডিআরএলটা হচ্ছে দাম পড়ছে 1200 টাকা, লাগাই দিচ্ছে 800 টাকা। সো আমার ডিআরএল সেটআপটা পড়ছে টোটাল 2000 টাকা। ওকে, এখন যাবো হচ্ছে ভাইজারের দিকে। এটা একদম একটা সস্তা একটা ভাইজার, যেটার দাম হচ্ছে মাত্র 900 টাকা। 900 টাকা ভাইজার। দেন যাবো আমার হ্যান্ডেল বারে ভাই, এই জাস্ট এই হ্যান্ডেলবারটা সেট আপ করতে আমার খরচ মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। দেন আমার আরসিবি FL সেট আপটা লাগছে হচ্ছে 7,500 টাকা, 7,500 টাকা। আর এই E2 ক্লাসটা পড়ছে হচ্ছে 2200 টাকা। দেন আর কি আছে, হ্যাঁ এই যে মোটো উলফের মোবাইল হোল্ডারটা পড়ছে হচ্ছে 1200 টাকা। এখন আমার বাইকে হচ্ছে আর কি আছে, সুইং কাভার আছে, যেটা প্রাইস পড়ছে 2200 টাকা। আর এখন হচ্ছে ব্যাকলাইটটা, যেটার দাম পড়ছে 3800 টাকা, 3800 টাকা। অ্যান্ড এই শার্কের মার্কেটটা আমার পড়ছে হচ্ছে 800 টাকা। আর নাম্বার প্লেটটা আমি মডিফিকেশন ধরতেছি না, বিকজ এটা তো লাগবেই, এটা দরকার একটা জিনিস। আর কি আমি ছোটো একটা কবিতা তালা ইউজ করি, সেটা হচ্ছে 1000 টাকা। এখন খুঁজি আর কিছু আছে।
আমি তার কিছু দেখি আগে নেই ভাই, ও ভাই আছে সাইডে। একটা এয়ার ফিল্টার ইউজ করছি হ্যানিক্যানের, যেটা হচ্ছে লাইফ টাইম হ্যানিক্যান, আপনারা সবাই চিনেন হারিকেন সরি হারিকেন এয়ার ফিল্টার, যেটা দাম হচ্ছে 5,500 টাকা। দ্যাটস ইট। আমার বাইকে আর কোনো মোটিভেশন নাই। ও আরেকটা আছে, সরি, হর্ন আছে, পপ আপ হর্ন আছে, প্লাস দুইটাই আছে। এই হর্নে আমার হচ্ছে টোটাল পড়ছে হচ্ছে আপনার, টোটাল দুইটা হর্ন মিলে পড়ছে হচ্ছে 2500 টাকা। এই আমার বাইকে টোটাল মডিফিকেশন। আর এটা কয় টাকা দাঁড়াইছে আপনারা জানেন? জানেন কয় টাকা দাঁড়াইছে? এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এটা র অ্যামাউন্ট, আমি ডেলিভারি চার্জ মুরজি সব মানে সব বাদে আমার 49,500 টাকার মাল আছে। হ্যাঁ, কথা আছে এখানে। যদি নাম্বার প্লেটের দামটা ধরি তাহলে 500 টাকা, পুরা সমান 50,000 টাকার মাল আমার বাইকে লোডেড করা আছে। 50,000 টাকার, একটা দুটো টাকা না ভাই, 7.5 লাখ টাকা বাইক কিনে 50,000 টাকার কাজ আরো মাল লাগাইছি, সো 8 লাখ টাকা হয়ে গেছে গাড়ির দাম। সো গাইস, এই যে আমার বাইকে ছোটোখাটো ক্লাসিক্যাল মডিফিকেশন মাত্র খরচ দিয়েছে 49,500 টাকা। দ্যাটস ইট ভাই। গরিব মানুষ যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী বাইকটাকে আমি লোডেড করছি। আর এখন আমার বাইকটা আছে ফুললি ট্যুরিং মোডে, এটা কোনো ব্যাক পেইন নাই, লুকটাও নষ্ট হয় না। আমি আশা করি লুকটা নষ্ট হয় না, লুকটা ভালোই আছে। তো দ্যাটস ইট। যদি আর কিছু কেউ জানতে মন চায় ইনবক্সে নক দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।